7 মাসের শিশুকন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত আয়ে দিন ধর্ষিত হচ্ছে, জমি লুট করে বেড়াচ্ছে, আয়ে দিন জমি লুট করছে লোকের। উন্নয়ন হয়েছে, উন্নয়ন প্রকৃতপক্ষে কাজের হয়েছে। তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজো সেজো কর্মী নেতা মন্ত্রী সবার হয়েছে, তাদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা সাইকেলে করে চড়ে বেড়াতো তাদের 4 চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, থার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় এবং এখানে যেমনটা বারে বারে অভিযোগ উঠছে, রাজ্যের মন্ত্রী রয়েছেন এবং তার পাশাপাশি বিধায়কের দায়িত্বে রয়েছেন তৃণমূলেরই একেবারে, কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। তিনি কি করলেন গত 5 বছরে এই বিধানসভা থেকে? সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রূপেশ আগরওয়াল, তার সঙ্গে কথা বলে নেব। দাদা, 5 বছরে কি হলো হরিশ্চন্দ্রপুরবাসীর মানুষজনের জন্য? দেখুন, এটা হরিশ্চন্দ্রপুরবাসী হিসাবে দুর্ভাগ্য এবং হরিশ্চন্দ্রপুরবাসীর দুর্ভাগ্য যে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং প্রতিমন্ত্রীও, তিনি প্রতিমন্ত্রী থাকাতে মনে হয় বেশি ক্ষতি হয়েছে হরিশ্চন্দ্রপুরবাসীর, একটাও কোনো উন্নয়ন হয়নি। ওনারাই বলুক না, ওনারাই খতিয়ান দিক না, কাজের খতিয়ান দিক যে কী কী উন্নয়ন করেছেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার জন্য। যদি একটা উন্নয়ন হয়েছে, উন্নয়ন প্রকৃতপক্ষে কাজের হয়েছে। তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজো সেজো কর্মী নেতা মন্ত্রী সবার হয়েছে, তাদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা সাইকেলে করে চড়ে বেড়াতো তাদের 4 চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, থার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অ্যাম্বাসেডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাবতে পারছেন উন্নয়ন কাদের হয়েছে? তাদের হয়েছে প্রকৃতি। বাড়ি, যাদের মাটির বাড়ি ছিল তারা দোতলা বাড়ি করেছে, মার্বেল টাইলস লাগিয়ে বাড়ি করেছে, জমি লুট করে বেড়াচ্ছে, আয়ে দিন জমি লুট করছে লোকের। যারা বিধবা মহিলা, যারা বৃদ্ধ মানুষ, তাদের জমিগুলো লুট করছে, জানে তারা লড়াই করতে পারবে না। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তারা জমি লুটগুলো করছে। স্যারকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিচ্ছে কে? এখানকার যে বিধায়ক আছেন তিনি মদত দিচ্ছেন, বিধায়কের যে ভাই আছেন তাজিমুল হোসেনের যে ভাই জাম্বুর রহমান, উনিও মদত দিচ্ছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই জমি দখল করার ব্যাপারে। এরা দুর্নীতিতে জড়িত আছে। এই দুর্নীতিটাই হচ্ছে এদের মেন উদ্দেশ্য, এদের উন্নয়নটা মেন উদ্দেশ্য নয়। এরা একদিকে বলে বেড়াচ্ছে মা মাটি মানুষের সরকার। একটাও লক্ষণ আছে এই সরকারের যে মা মাটি মানুষের সরকার? একটাও লক্ষণ দেখতে পাচ্ছেন? কেউ বলতে পারবে না যে একটাও লক্ষণ আছে মা মাটি মানুষের সরকার। মায়েরা 7 মাসের শিশুকন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত আয়ে দিন ধর্ষিত হচ্ছে। সামাজিক মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া খুললে পরেই দেখতে পারবেন ধর্ষণের ঘটনা। পাড়াতে বলুন, যে কোনো পাড়া মহল্লা, তারপর বুথ খুললে পরে দেখতে পাবেন ধর্ষিতা হচ্ছে। আর মাটি তো সুরক্ষিত নয়, কারো মাটি সুরক্ষিত নয়। যে 1980 সাল থেকে দখল করে আছে তারও মাটি সুরক্ষিত নয়। হঠাৎ গিয়ে দখল করে নিয়েছে, বলছে আমরা কিনে নিয়েছি। এটা কিনে নিলে পরে যে বিক্রি করছেন সে এসে দখলটা দিচ্ছেন না কেন? মানে জমি মাফিয়া রাজ চলছে বলছেন? প্রচণ্ড হারে জমি মাফিয়া রাজ চলছে। ওনার সাগরেদগুলো জমি দখল করে বেড়াচ্ছেন। আর মানুষ তো তাদের দলেরই সুরক্ষিত নয়, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর চড়া হয়ে আছেন। যে ভাগবটরা পাচ্ছে সে ভাগবটরা না দেওয়ার জন্য আরেক গোষ্ঠীর উপর চড়া হচ্ছে। নিজেদের মধ্যে খুন হচ্ছে। মারছে কে? এক তৃণমূল, মরছে কে? আরেক তৃণমূল। বিরোধীদের তো কথা বাদই দেন, বিরোধীদের সাথে সংঘর্ষ হলে পরে তো বিরোধীকে মরতেই হচ্ছে, কিন্তু তাদের নিজেদের দলের মানুষই সুরক্ষিত নয়। আর এদিকে বলে বেড়াচ্ছে মা মাটি মানুষের সরকার। আশ্চর্য! সপ্তম আশ্চর্য হতে হবে, অষ্টম আশ্চর্য হতে হবে এই সরকারকে দেখলে পরে। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের দুর্নীতির খাতাতে নাম লেখা থাকবে। আগামী প্রজন্ম যখন 26-এ নির্বাচনের পরে তো এই দলকে খুঁজে পাওয়া যাবে না, 26-এ নির্বাচনের পরে এই দলকে খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আগামী প্রজন্ম নাম শুনবে যা তৃণমূল কংগ্রেসের একটা সরকার ছিল। সেটা কি জন্য? গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখা হয়েছে। কেন লেখা হয়েছে? দুর্নীতির জন্য লেখা হয়েছে। ভাবতে পারছেন শিক্ষামন্ত্রী জেলে? কোনোদিনও ভাবতেন কোন রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে গেছে? এই রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে। দাদা, এখানকার প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বারবার উঠে আসছে। বিধায়ক ঘনিষ্ঠ যারা মেম্বার রয়েছেন, একেবারে জেলা পরিষদের মেম্বার, তারা দাবিদার করছে যে এবারে এমএলএ টিকিট তারা নেবেন। কি বলবেন? দেখুন, এখানে যতগুলো কর্মী, যতগুলো নেতা, ততগুলো পার্টি অফিস, ততগুলো গোষ্ঠী। এক গোষ্ঠী আরেক গোষ্ঠী প্রচার করছে। প্রত্যেকটা গোষ্ঠীর একটা না একটা করে নেতা আছে এবং সেই নেতাই নাকি বিধায়কের টিকিটটা নিবে। তো স্বাভাবিক কথা, দলের সুপ্রিমোর তো ঠিক নেই, দলের সুপ্রিমো তো কন্ট্রোল করতে পারছেন না। দলের সুপ্রিমো প্রথমে বলেছিলেন যে কাটমানি নিন, কাটমানি নিলে পরে 75% আমাদের এখানে পৌঁছে দিন, 25% আপনারা রাখুন। তো দলের সুপ্রিমো যখন এই কথাটা বলছে, তো স্বাভাবিক কথা, আম গাছে তো আর ববুল ফলবে না। তা আম গাছের মধ্যে তো আর
কুল ফলবে না, তো স্বাভাবিক সুপ্রিমো যেরকম বার্তা দিয়েছেন সেরকম করে ওরা গ্রহণ করেছে। তো সেই জন্য সবাই চাইছে এখন বিধায়ক হতে। 2021 সালে মতিবুর রহমান যে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, তার একটা তৃণমূলে যোগদানের সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ তিনি ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে, তৃণমূল ঘনিষ্ঠ। আরও যারা উচ্চ স্তরের নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, এমনকি এই এলাকাতে গরিবের বন্ধুভাবে পরিচিত তিনি। বিজেপিতে ছিলেন, এখন আবার ভোটের আগে শোনা যাচ্ছে তিনি তৃণমূলে হয়তো টিকিট পেতে পারেন, কি বলবেন? আচ্ছা, প্রকৃতপক্ষে যদি উনি গরিবের বন্ধু থাকেন তাহলে পরে কি কোনো দলের, রাজনৈতিক দলের হয়ে দাঁড়াতেই হবে? প্রকৃতপক্ষে গরিবের বন্ধু যদি থাকেন তাহলে 365 দিন 24 ঘন্টা মানুষের সাথে থেকেও তিনি গরিবের বন্ধু হতে পারেন। আমি বলছি উনার কোনো নীতি আদর্শ নাই। 2021 সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে দাঁড়িয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি ভালো মন্দ যে বিচার করে হোক টিকিটটা দিয়েছিল 2021 সালে, কিন্তু যেদিন 2021-এ ক্ষমতায় আসেনি ভারতীয় জনতা পার্টি, তৎক্ষণাৎ তিনি সেখান থেকে হরিশ্চন্দ্রপুর ছেড়ে দিল্লিতে চলে যান। তারপর ওনাকে দূর দূর পর্যন্ত দূরবীন দিয়ে দেখা যায়নি। তারপরে হঠাৎ আবির্ভাব হয়েছে উনি গরিবের বন্ধু বলে। উনি নাকি হাসপাতাল তৈরি করবেন, উনি নাকি গরিবের চিকিৎসা করাচ্ছেন। তো আমরা এতদিন কোথায় ছিলেন গরিবের চিকিৎসা করানো? আর তৃণমূল কংগ্রেসের টিকিটের ব্যাপারটা হলো যে সব থেকে বেশি ডাকে দাম দিতে পারবে। হাটের মধ্যে যেমন গরুর ডাক হয়, ঠিক সেরকম তৃণমূল কংগ্রেসের মধ্যে টিকিটের ডাক হয়। যে টিকিটের মূল্য সব থেকে বেশি দিতে পারবে সেই হয়তো টিকিটটা পাবে। ওদের দলের নীতি আদর্শ বলে তো কিছু নাই, প্রত্যেকটা দলের একটা নীতি আদর্শ আছে। কিন্তু এই দলের নীতি আদর্শ হচ্ছে মমতাবাদ, অভিষেকবাদ। তো যে বেশি মূল্য দিবে টিকিটের সেই টিকিটটা হয়তো পাবে, পেতেও পারে। মতিবুর রহমান গরিবের বন্ধু পেতেও পারেন। তাহলে পরে বলবো যদি গরিবের বন্ধু মতিবুর রহমান টিকিটটা পান তাহলে নীতি আদর্শ তো কোথায় থাকলো? যিনি বিধায়ক ছিলেন এতদিন ধরে, যিনি নাকি বারবার দাবি করেছেন এই মানুষের সাথে ছিলাম, মানুষের পাশে ছিলাম, তাহলে মানুষের সাথে মানুষের পাশে থাকা মানুষকে তাহলে দল, ওদের তৃণমূল দল টিকিট দিচ্ছে না কেন? কেন মতিবুর রহমানকে টিকিট দিবে? তাহলে দলের আভ্যন্তরীণ ব্যাপার, তো বাকি তো সমস্তটাই দুর্নীতি। 2026-এ হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপির কি স্ট্র্যাটেজি রয়েছে? দেখুন, 2026-এ শুধু হরিশ্চন্দ্রপুর বিধানসভার স্ট্র্যাটেজি বলে কথা নেই, সারা পশ্চিমবঙ্গের মধ্যে স্ট্র্যাটেজি আছে। যদি বাঁচতে চায় তাহলে বিজেপিকে চাই, এটা প্রথম স্ট্র্যাটেজি। আর তারপরে পাশের রাজ্য বিহার দেখুন কি পরিমাণ জঙ্গলরাজ ছিল, এখানে পশ্চিমবঙ্গে মহা জঙ্গলরাজ চালু হয়ে গেছে। এখন যদি বিহারের যদি এতটা ডেভেলপমেন্ট হতে পারে, উন্নয়ন হতে পারে বিজেপি সরকার আসার পরে, তো স্বাভাবিকভাবে শুধু খালি বিহার কেন, গুজরাট দেখুন, যেসব রাজ্যের মধ্যে বিজেপি ক্ষমতায় আছে, রাজস্থান দেখুন, তো প্রত্যেকটা রাজ্যে উন্নয়ন হয়েছে বিজেপি ক্ষমতায় আসার পর। শান্তিতে মানুষ বসবাস করতে পারছে। একটাও খুন হয়েছে, রাজনৈতিক খুন হয়েছে, একটাও রাজনৈতিক খুন আপনি দেখাতে পারবেন প্রতিবেশী রাজ্যে কি অন্যান্য যেখানে বিজেপি ক্ষমতায় আসে একটাও রাজনৈতিক খুন হয়নি। মানুষ শান্তিতে নির্ভয়ে ভোটটা দিতে পারছে। কিন্তু এখানটায় ভোট দিতে গেলে পরে মহিলারা ভীত সন্ত্রস্ত আছে, সাধারণ মানুষ, বৃদ্ধরা ভীত সন্ত্রস্ত আছে, হয়তো রাস্তার মধ্যে মার্ডার করে দিবে, খুন হয়ে যেতে পারে। কিন্তু বিজেপি যেখানে যেসব রাজ্যে ক্ষমতায় আসে সেখানে কিন্তু ভীত সন্ত্রস্ত নয়। আরামে সুন্দর পরিবেশ তৈরি করে, মেলার পরিবেশ তৈরি করে, উৎসবের পরিবেশ তৈরি করে, খোশ মেজাজে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারে। তো সেটাই পরিবেশ তৈরি হবে। স্ট্র্যাটেজি হলো বিজেপি ক্ষমতায় প্রথমে আসুক, মানুষ শান্তিতে বসবাস করুক, মায়েরা সুরক্ষিত থাকুক, মানুষ সুরক্ষিত থাকুক, মানুষদের যে জমি জায়গাগুলো আছে সেগুলো সুরক্ষিত থাকুক। তারপর যেগুলো উন্নয়ন, তো বিজেপির যেগুলো স্ট্র্যাটেজি আছে সেগুলো একের পর করে উন্নয়ন হবে।